আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, কারণ আজকের ভিডিওতে আমরা একটা ইনটেক ল্যাপটপের রিভিউ করব। দেখতে পাচ্ছেন এখানে বক্স রাখা আছে, এটা একদম ফ্যাক্টরি সিল প্যাক আমাদের কাছে চলে এসেছে। তো এইটারই সুবিধা অসুবিধা বা কনফিগারেশন নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব। কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটিস এবং প্রাইস। তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের লুকসটা দেখে নেই। আগেই বলেছি এটা একটা সিলপ্যাক ল্যাপটপ, এটা গেমিং ল্যাপটপ একটা। অন্য সব ল্যাপটপের মতো এটা না, এটা দেখতে খুবই সুন্দর কারণ হোয়াইট কালার আছে, যেটা ল্যাপটপের সৌন্দর্যটাকে আরো ফুটিয়ে তুলেছে। আর কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি, মানে জাস্ট মিল্ক হোয়াইট কালার, অ্যামাজিং একটা লুকিং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। অ্যামাজিং একটা লুকিং, আসলে ল্যাপটপের উপরে ফিদা আমরা এই কালারটা দেখে। তো আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপের কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটিস এবং প্রাইস কি কি আছে। সর্বপ্রথম, ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করা যাবে। আপনার হাতে যদি মোবাইল থাকে তাতেও প্রবলেম নাই, সহজে এক হাত দিয়ে ওপেন করতে পারবেন। এটা হচ্ছে ল্যাপটপের সর্বপ্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে। কনফিগারেশন কি আছে আমরা একটু প্যাকেট থেকে দেখে নেই, যেটা এখানে ল্যাপটপটাকে এখন আমরা উইন্ডোজ দিতে পারি নাই, আমরা পরবর্তীতে উইন্ডোজ দিব। তো সেজন্য আমরা একটু কনফিগারেশনটা এখান থেকে দেখে নেই। কনফিগারেশন হিসেবে আছে, এটা হচ্ছে ল্যাপটপের মডেল Core i5 13 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসরের মডেল হচ্ছে 13420H। আর এটাতে পাবেন আপনারা 8 GB র্যাম, DDR4 এর 3200 বাসের এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন, এবং 512 GB M.2 NVMe Gen 4 এর SSD। এখানে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন, র্যামের স্লট দুইটা, SSD স্লট একটা। তার সাথে থাকবে আপনার 15.6 ইঞ্চি FHD মানে ফুল এইচডি IPS এলইডি ডিসপ্লে, যেটা 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 250 নিটস হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে কনফিগারেশন। গ্রাফিক্স হিসেবে এনভিডিয়া জিফোর্স RTX এর 2050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটাতে পাচ্ছেন 3 সেলের ব্যাটারি। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। আমরা একটু দেখে নেই যে প্যাকেটের ভিতরে কি কি আছে। ল্যাপটপটা মোড়ানো যে পলিথিনটা ছিল সেই পলিথিনটা আছে, চার্জারটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু ইনটেক, এবং এর ভিতরে পাওয়ার কেবল আছে, সেটাও ইনটেক। তো এভাবেই আমাদের কাছে মাঝে মধ্যে কিছু প্রোডাক্ট চলে আসে। যেহেতু আমরা সিল প্যাক, ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ সবগুলোই বিক্রি করি, তো সবগুলো ল্যাপটপই মোটামুটি আপনাদের কম বেশি জানা থাকে বা আপনারা জানেন যে আমরা যে ভিডিওগুলো দেখেন। তো এই হচ্ছে ল্যাপটপের প্যাকেটে যা যা ছিল। তো বাকিটুকু আমরা একটু দেখে নিচ্ছি। ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন ব্যাং অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, 98% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটাতে নাম্বার প্যাড সহকারে আছে, এবং ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যাড পাচ্ছেন, যেটা 4 ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেড। ট্র্যাক প্যাডটা কিন্তু হালকা একটু ডিফারেন্ট কালার, এই কালারটার সাথে এটা ম্যাচিং না, যেটা দেখতে আরো সুন্দর। বিগ টাচের জন্য ভি ব্যান্ডিং করা লোগো, এখানেও বিগ টাচ মেনশন করা আছে। এখানে আছে অ্যানাদার কিছু। কুলিং টেকনোলজিটা দেখে দিচ্ছি যে কুলিং টেকনোলজিটা কিরকম আছে। কুলিং টেকনোলজি কিন্তু অসম্ভব একটা স্ট্রং কুলিং টেকনোলজি। পুরো বাতাসটা এখান থেকে বের হয়ে যাবে, আর পুরো বাতাসটা এখান থেকে টেনে নিবে। এখান থেকে টেনে নিয়ে ল্যাপটপটাকে কুলিং করে কুলিং ফ্যানের মাধ্যমে বাতাসটা এখান থেকে বের করে দিবে। ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন, জাস্ট কম্প্যাক্ট এবং কিউট একটা ডিজাইন। পোর্ট ফ্যাসিলিটি হিসেবে চার্জিং দেওয়া পোর্ট, ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক, মেমোরি কার্ডের স্লট আছে। মেমোরি কার্ডের স্লট কেন আছে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সব ল্যাপটপে তো আমরা দেখি না। তো এটা দিয়ে হচ্ছে, এই ল্যাপটপটা দিয়ে স্পেশালি গ্রাফিক্সেরও কিন্তু কাজ করা যায় প্রফেশনালি, যেহেতু ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে। গেমিং ল্যাপটপের একটা সুবিধা আছে, প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল আপনারা গ্রাফিক্স করতে পারবেন, যেমন ভিডিও এডিট করতে পারবেন, অটোক্যাড ম্যাক্স, 3D স্টুডিও, ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব এলিমেন্টস, আফটার ইফেক্ট, এই জাতীয় ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে পারবেন। সো যারা যখন ভিডিও শুট করা হয় তখন কিন্তু ক্যামেরায় শুট করা হয়, ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড থাকে, রাইট? তো এই মেমোরি কার্ডটা দিয়ে এখানে ভিডিওটা নেওয়ার জন্য এই মেমোরি কার্ডের স্লটটা থাকে, যেটার মাধ্যমে বোঝা যায় যে ল্যাপটপটা দিয়ে আপনারা ভিডিও এডিটও করতে পারবেন। অপোজিট পাশে ল্যাপটপটায় একটা RJ45 পোর্ট আছে, স্লট যেটাকে বলে, HDMI পোর্ট, ইউএসবি পোর্ট, টাইপ সি, থান্ডারবোল্ট, মাল্টি ফাংশনাল পোর্ট। এই পোর্ট দিয়ে কিন্তু ল্যাপটপটা চাইলে আপনারা চার্জ দিতে পারবেন, তবে কোম্পানির রিকমেন্ডেড করা এটা। আর চার্জার হিসেবে কত ওয়াটের চার্জার আমরা পাচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ল্যাপটপটাতে আমরা পেয়েছি 150 ওয়াটের এইচপির একটা চার্জার, যেটা ব্লু পিন, বড় সড়ো কম্প্যাক্ট ডিজাইনের একটা চার্জার। সো এই ল্যাপটপটা মোটামুটি 2 কেজির একটু আশেপাশে ওয়েট, ক্যারি করার জন্য হয়তো অতটা কমফোর্টেবল হবে না, বাট বেশি একটা ভারী টাইপেরও না, আশা করি মানে ক্যারিয়েবল। সো এই ল্যাপটপটাতে দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে
পারচেস করতে পারবেন অনলি 95,500 টাকা। তবে ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে আমাদের একটা অফারে চলতেছে। আমরা আগে ছিলাম 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে, এখন চলে এসেছি 1 বছরের, যে কোনো সময় চেঞ্জ হতে পারে। সো যারা ল্যাপটপ পারচেস করতে চান আমাদের সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অ্যানাদার কোনো মডেলের ল্যাপটপ নিয়ে। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি না ভালো লেগে থাকে, কোন কারণে ভালো লাগে নাই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেখান থেকে মডিফাই করে বা এডিট করে আপনাদের জন্য ভালো কিছু আনার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।